হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি জিকের যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি কমন এর মধ্য থেকে অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন বলেছে, সম্প্রতি প্রকাশিত কেন ভারত গুরুত্বপূর্ণ বইটির লেখকের নাম কি? যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে বই, সম্ভবত নভেম্বর মাসে এই বইটি প্রকাশিত হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, সুব্রমণ্যম জয়শঙ্কর, যিনি এই বইটি লিখেছিলেন কেন ভারত গুরুত্বপূর্ণ, যেটা নভেম্বর মাসে প্রকাশিত হয়েছে। নেক্সট প্রশ্ন, রেডিও টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? বা প্রশ্নে থাকতে পারে টেলিগ্রাফ প্রথম কে উদ্ভাবন করেছিল, বা টেলিগ্রাফ কে প্রথম আবিষ্কার করেন? একই প্রশ্ন, একই উত্তর হবে। সঠিক উত্তর হবে অপশান এ, স্যামুয়েল মোর্স। ঠিক আছে, উনাকেই প্রথম টেলিগ্রাফের উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়েছে। উনি প্রথম টেলিগ্রাফ উদ্ভাবন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট মুদ্রায় কলমা খোদাই নিষিদ্ধ করেছিলেন? মুদ্রাতে যে কলমা খোদাই নিষিদ্ধ করেছিলেন। সঠিক উত্তর হবে অপশান বি, মুঘল সম্রাট ঔরঙ্গজেব, যিনি মুদ্রায় কলমা খোদাই নিষিদ্ধ করেছিলেন। এছাড়া উনি যে নওরোজ মানে গান বাজনা সঙ্গীত এসবের আসর বন্ধ করেছিলেন, নওরোজ উৎসব পালন বন্ধ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি বলেছে? মাউন্ট ভেলেভিট কোন দেশে অবস্থিত? অপশান দেখো কি কি রয়েছে। মাউন্ট ভেলেভিট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? অপশান সি, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার হচ্ছে সুউচ্চ পর্বত শ্রেণী, যার নাম হচ্ছে মাউন্ট ভেলেভিট। ঠিক আছে, যেটা ক্রোয়েশিয়াতে রয়েছে। পরের প্রশ্ন চলে যাব। 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে কোনটি একটি তরুণ তারকা? তরুণ তারকা কোনটি? অপশান যেগুলো দেয়া রয়েছে, সঠিক উত্তর হবে অপশান এ, প্রোটোস্টার। প্রোটোস্টার যেটা হচ্ছে একটা তরুণ তারকা। ঠিক আছে, পরের প্রশ্ন, 70তম যে 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, মানে 70তম যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসটা অনুষ্ঠিত হলো, তাতে সেরা অভিনেতার তকমা পেলেন কে? সেরা অভিনেতা। সঠিক উত্তর হবে অপশান সি, ঋষভ শেট্টি। ঋষভ শেট্টি, যিনি 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার তকমা পেয়েছেন। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। অপশান দেখো কি কি দেয়া রয়েছে। পূর্বঘাট পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, জিন্দাগাড়া, যেটা হচ্ছে পূর্বঘাট পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন কি বলেছে? আঙ্গুর চাষকে কি বলা হয়? অপশান দেখো কি কি রয়েছে। আঙ্গুর চাষ কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, ভিটিকালচার। আঙ্গুর চাষ আর ফসল তোলা দুটোকেই বলা হচ্ছে ভিটিকালচার, মানে আঙ্গুর চাষ করে যে ফসল তোলার ওই প্রক্রিয়াটা, ওটাকে বলছে ভিটিকালচার। ঠিক আছে, অপশান বি। নেক্সট প্রশ্ন যাব, 9 নম্বর প্রশ্ন কি বলেছে? টাইফয়েড রোগে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? যদিও এখানে একটা অঙ্গ কোনো ক্ষতিগ্রস্ত হয় না, বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় টাইফয়েড রোগের ফলে, যেরকম লিভার, প্লিহা, বিভিন্ন পেশি ভুলে যায়। তবু অপশান অনুযায়ী এটা হবে ক্ষুদ্রান্ত, অপশান বি। শুধু একটা স্পেসিফিক যে একটা অঙ্গই ক্ষতিগ্রস্ত হবে এরকম নয়, টাইফয়েড রোগে বিভিন্ন অঙ্গ আক্রান্ত হয়। বললাম যা যা, লিভার, প্লিহা, পেশি এগুলো ফুলে যায়, ব্যথা হয়, প্রদাহজনিত ব্যথা। তো টাইফয়েড রোগে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট প্রশ্ন, মৌর্য যুগের একটি সেচ প্রকল্পের নাম বলো।
যেটা মৌর্য যুগে একটা সেচ প্রকল্প। অপশান দেখো কি কি রয়েছে। মৌর্য যুগের সেচ প্রকল্প, সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান এ সুদর্শন জলাধার, যেটা মৌর্য যুগের একটি সেচ প্রকল্প, সুদর্শন জলাধার। ঠিক আছে, পরের প্রশ্ন 11 নম্বর কি বলেছে? উগ্রসেন কার উপাধি ছিল, বা কোন সম্রাটের উপাধি? অপশান দেখো কি কি রয়েছে। উগ্রসেন কার উপাধি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি মহাপদ্মনন্দ, যিনি নন্দ বংশের একজন সম্রাট ছিলেন, মহাপদ্মনন্দ, যার উপাধি ছিল কি না উগ্রসেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই।